বিদেশে বসবার মতো সুযোগ দান করলেন যে আল্লাহ, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সম্রাট সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের রাস্তার লোকেশন পেয়েছি, যেই নবীর কারণে সকল গুনাহ করার পরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানব আকৃতি নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করার মতো সুযোগ দান করেন, ওই মহান নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানোর নিয়তে সকলে অন্তরের স্থল থেকে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, হালকা জিকির এটা কোন পীরের কোন নির্দেশ না, জিকির করা হলো আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আমরা মনে করি পৃথিবীর বুকে শুধু হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ তারাই শুধু জিকির করে, রাসূলপুরের পীর সাহেব হুজুরের মুরিদরা জিকির করে, সরওয়ার হুজুরের মুরিদরা জিকির করে না। শুধু মানুষ হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ জিকির করেন না, আসমান জমিনে যতগুলো মাখলুকাত আছে সকলেই আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। প্রমাণ আল কোরআন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দারা, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর গাছে জিকির করে, পশু পাখি জিকির করে, আমরা বুঝি না কেন? আমরা বুঝি না কেন? কারণ হলো বোঝার মতো বান্দা, বোঝার মতো অনুভূতি আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে দান করেন নাই। ওই পর্যায়ে আমরা পৌঁছতে পারি নাই। কিভাবে আমরা পশু পাখির জিকির বুঝবো, বৃক্ষলতার জিকির বুঝবো? আমরা এক দেশের মানুষ আর এক দেশের মানুষের ভাষায় তো বুঝি না। বুঝি কি? বুঝি না। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে অল্প জ্ঞান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণাটা আল্লাহ। আল্লাহ কিন্তু বলেছেন যে আমি রাসূলুল্লাহকে পৃথিবীর বুকে যতগুলো মহামানবের আবির্ভাব ঘটবে তার চাইতে বেশি জ্ঞান বিজ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। তাহলে আল্লাহ এত জ্ঞান বিজ্ঞান দিলেন নবীর সম্পর্কে। আল্লাহ বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হাবিব আমার, আমি আপনাকে সামান্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান দিয়ে আপনি পৃথিবীর সব কিছুর জ্ঞান উপলব্ধি করতে পারবেন না। এক দেশের মানুষ আর এক দেশের ভাষা আমরা বুঝি না। আবার এক জেলার মানুষ আর এক জেলার মানুষের ভাষাও আমরা ঠিক মতো বুঝি না। 2005 সালে যখন আমি লেখাপড়া শেষ করে কুমিল্লা ডাউনটাউন থেকে মাদ্রাসা চাকরি নিলাম, নেওয়ার পরে এক সপ্তাহ পর একটা ছাত্র এসে ডাকতে বলে, হুজুর আপনি আমার ছুটি দেন, আমি মাদানে আসবো। আসবো মাদানে। বলে কি হয়েছে, তোমার ছুটির প্রয়োজন? ভাই হুজুর আমার দাদি মরণ চাইছে। কি আমার দাদি মরণ চাইছে? আমরা কি
মানুষের কথা আমরা বুঝি না, এক জেলার মানুষ হয়ে অন্য জেলার মানুষের আমরা কথা বুঝি না, এক থানার মানুষ হয়ে অন্য থানার মানুষের কথা ভালো করে বুঝি না। আমি আপনি কিভাবে আল্লাহর মাখলুকাত জিকিরের জিকির বুঝবো, কিভাবে পশুগুলোর আমরা জিকির বুঝবো? আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, আসমান আর জমিনের মাঝে যতগুলো মাখলুকাত আছে, যতগুলো আমার সৃষ্টিকুল আছে, সব বস্তু আমি আল্লাহর জিকির করে জোরে করে সুবহানাল্লাহ। শুধু আমরাই আল্লাহর পাকের জিকির করি না। আল্লাহর হাবিব বলেন وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, উভয় জনের দৃষ্টান্ত হলো যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সেই ব্যক্তি হলো জিন্দা, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না সেই ব্যক্তি হলো মুর্দা। ঘোষণাটা আল্লাহ নবীর ঘোষণা যে যার দিলের ভিতরে জিকির আছে, আল্লাহ পাকের স্মরণ আছে, তার দিল হলো জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল কি মুর্দা। এই দিলটা তো আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। এই কলবটা আল্লাহ দিয়েছেন। যখন আমি আপনি সকাল সন্ধ্যা যখন আল্লাহ পাকের জিকির করব, আস্তে আস্তে আমার আপনার এই কলবটা, আমার আপনার এই হাতটা আস্তে আস্তে কি স্বচ্ছ হয়ে যাবে। তখন এই দিল দিয়ে, এই অন্তর দিয়ে আমি আপনি আল্লাহর কাছে যেই দোয়া করব, ওই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যাবে। সুবহানাল্লাহ। তার প্রমাণ একজন সিররে সাত্তি রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিল, আগের মানুষ, এক মাদ্রাসার কারি সাহেব ছিল। কি ছিল? মাদ্রাসার কারি সাহেব। মাদ্রাসাটা ছিল আপনার ফুরাত নদীর তীরে। ওই সময় তো এত টিউবওয়েল ছিল না, মানুষ ওই ঘাটের পানি দিয়ে, নদীর পানি দিয়ে মানুষ গোসল করত, গোসল করত। এই আল্লাহর বান্দা সিররে সাত্তি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মাদ্রাসায় বসে বসে ছাত্রদেরকে পড়তেছেন, তোমরা বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর বান্দা
সপ্তাহে বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দি ডাকতে বলে, হুজুর 1 মাস নয় 2 মাস নয়, আমি চিন্তা করেছি, আমি কল্পনা করেছি, যতদিন পর্যন্ত আমার সন্তান পবিত্র কোরআনুল কারীম হাতে না নিবে, আমার সন্তানকে আমি বাড়িতে নিব না। এটাই হলো প্রকৃত কি গার্জেন। আর বর্তমান গার্জেন স্কুল বলেন, মাদ্রাসা বলেন, একই অবস্থা। গার্জেনের মধ্যে কথা কাজে মিল নাই। হুজুর ছেলে দেখা গেলাম কার সামনে পাওয়া যায়, আরে হাড্ডি মাড্ডি সব আমার গোস্ত আপনার। 2টা আঘাত 7 দিন পর না দিলে হঠাৎ কার সাহেব একটা পিটন দেয়, বাড়িতে ফোন লাগায়, হুজুর আমার মারছে, কি মারছে। দেখা যায় গার্জেন পর্যন্ত এসে মাদ্রাসায় এসে হুজুরের উপরে কি টর্চারিং করে। আল্লাহর কসম করে বলছি, কোনদিন এলমে নূর তার সিনার ভিতরে ঢুকবে না। ভাই ঠিক আছে, আপনার সন্তানকে দেখে আপনি চলে যান। কিতাবের ভিতরে আল্লামা সিরিয়াস সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের ভিতরে লেখেন, ওই সন্তানকে রেখে তার মা বাড়িতে চলে গেছে। যাওয়ার পর 1 মাস যায়, 2 মাস যায়, সন্তান সবসময় প্রতিদিন 1 পৃষ্ঠা করে সবক দেয়। আল্লাহর বান্দি বাড়িতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র কলিজার সন্তানকে আমি বাড়িতে রাখি নাই। আমার সন্তানকে তোমার কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার সন্তানকে একটা কওমি মাদ্রাসায় আমি ভর্তি করে দিয়েছি। আল্লাহ, আমার সন্তানকে তুমি বানায়ো হাফেজে কোরআন, কিতাবে জিন্দা কোরআনে হাকিম, কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম, হিকমতে উলায়া জালাশ কদিম। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করতেছেন। একদিনকার ঘটনা, ওই মাদ্রাসার কারি সাহেব হুজুর ওযু করার জন্য যখন রুম থেকে বের হয়েছেন, বের হওয়ার পর হাতের ভিতরে একটা বদলা, একটা লোটা ছিল। ওই 6 বছরের সন্তান ওস্তাদের সামনে দাঁড়ায় যায়, হুজুরকে ডাকতে বলে, হুজুর, কত আমার ছাত্র ভাইরা আপনার সেবা করে, আপনার ওযুর পানি এনে দেয়, হুজুর আমার মনে বড় শখ, আমি আজকে আপনাকে 1 লোটা পানি নিয়ে এই পানি এনে দিব, আপনি ওযু করবেন, আর আমি মনে বড় শান্তি পাবো। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা ঠিক আছে, তুমি পানি নিয়ে আসো। কিতাবের ভিতরে লেখেন, ওই ছোট্ট সন্তান যখন বদলাটা নিয়ে যখন ফুরাত নদীর তীরে যখন দাঁড়াইয়া গেছে, হঠাৎ করে পা পিছলে ওই 6 বছরের মাদ্রাসার ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কি ব্যাপার, 5-6 মিনিট চলে যায়, কেন মুহাম্মদ আসে না? হুজুর মহা চিন্তায় পড়ে গেল। অন্যান্য ছাত্রগুলোকে ডাকতে বলে, দেখো আমার বাবা মুহাম্মদ কোথায় চলে গেছে, আমার ওযুর পানির জন্য তো নদীর কিনারায় চলে গেল, একটু তোমরা সকলে যাও। এবার কয়েকজন ছাত্র দৌড়ায় দৌড়ায় ওই গ্রামের পাড়ে চলে যায়। যাওয়ার পর দেখতে পেল ওই লোটা, ওই বদনাটা পড়ে আছে আর জুতা পড়ে আসে, কিন্তু ওই শিশু মুহাম্মদ ওখানে নাই, মানে পানিতে পড়ে ডুবে গেছে। কি করবে? তো ছাত্ররা ডাকতে বলো, হুজুর, হুজুর আমাদের ভাই মুহাম্মদকে তো পাইতেছি না, ওখানে আপনার ওযুর বদনা আছে, মুহাম্মদের জুতা আছে, কিন্তু মুহাম্মদ নাই। হুজুর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ভাবলেন হয়তো মুহাম্মদ পানির ভিতরে ডুবে পড়ে গেছে।
অনেক খোঁজাখুঁজি করলো ওস্তাদ করল, কিন্তু তার লাশের কোনো সন্ধান পাওয়া গেল না। 2 ঘন্টা পার হয়ে গেল। এবার কি করবে? মাদ্রাসার শিক্ষক আরো মানুষের চিন্তা ভাবনা করে কার কাছে বলবে? সর্বপ্রথম আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। কিসের জন্য? কিভাবে? নামাজের মাধ্যমে। বিপদে পড়লেই তো আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে আগে দৌড়াই। কি গ্রামে যারা মাতব্বর আছে আগে ওখানে যাওয়ার যোগাযোগ করি, যার কারণে বিপদ সহজে সরে না। আল্লাহ বান্দা, তুই আমারে ভুলে গেলি, তুই মেম্বারের পিছনে দৌড়া, তুই চেয়ারম্যানের পিছনে দৌড়া, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে বল নাউজুবিল্লাহ। কারণ সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সাহায্য প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বান্দা মুহাম্মাদের ওস্তাদ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, শিশু মুহাম্মদকে তার মা আমার কাছে আমানত রেখে গিয়েছে। আল্লাহ, মুহাম্মদ যদি পানিতে ডুবে যদি শহীদ হয়ে যায় আমরা বুঝতে পারবো, কিন্তু একমাত্র তার সন্তান মুহাম্মদ তোমার বান্দাকে সহ্য করতে পারবে না। আল্লাহ, তোমার বান্দা মুহাম্মদকে তুমি জীবিত রাখিও। জোরে বল সুবহানাল্লাহ। 1 নম্বরে দোয়া করলেন ওস্তাদ। এবার ওস্তাদ কেমন মানের ওস্তাদ? তার পীর ছিল সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদির পীর সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি। এবার চিন্তা করলাম আমার শায়েখের দরবারে যাই। খুব দ্রুত গিয়ে হুজুরের দরবারে গিয়ে সালাম দিয়েছে। দেখে মনটা খারাপ, ডাকতে বলে, বাবা কি হয়েছে? কয় হুজুর এই অবস্থা আমার ছাত্র। তখন কয় কি করা যায় তাহলে? কয় চলো যাই, সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে দোয়া মনে মনে আমরা দোয়া করতে থাকি এবং ওই মুহাম্মাদের মাকে আমরা সবর এবং ধৈর্য সম্পর্কে কিছু আমরা নসিহত করতে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসে সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি এবং মুহাম্মাদের ওস্তাদ 2 জন মিলে তার মুহাম্মাদের বাড়িতে চলে গেলেন। মুহাম্মাদের মা ওস্তাদকে দেখে প্রাথমিক পর্যায়ে আনন্দ হয়ে যায়, ডাকতে বলে, হুজুর, আমি একজন সৌভাগ্যশীলা নারী, আপনাদের মতো আল্লাহর ওলিরা আমার বাড়িতে আগমন করেছেন, এই জন্য আমার জীবনটা ধন্য। আল্লাহর ওলি সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও আল্লাহর বান্দীরা, তুমি আমাদের সামনে একটু পর্দার আড়ালে বসে যাও। আল্লাহর বান্দী পর্দার আড়ালে বসে পড়লেন। এবার সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বল আল্লাহু আকবার। সিররি সাক্তি বললেন, ওয়া বাশশিরিস সাবিরিন। ডাক্তার বলে, মা, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন, হে নবী, আপনি ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবিরিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া আল্লাযীনা ইযা আসাবা
যে আল্লাহ আমরা আপনার জন্যই আমরা আপনার কাছে প্রত্যাবর্তন করব। যারা এই কথা বলে তারাই হলো কি ধৈর্যশীল, তাদের জন্যই আল্লাহর কি বেহেশতের সুসংবাদ। সিদ্দিক সাকতি রহমাতুল্লাহ আলাইহি আবার কোরআনের আয়াত পড়ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবার আল্লাহর বান্দী ডাকতে বলে, হুজুর আপনি একবার নয় দুইবার নয়, আপনি পরপর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আয়াতের ভিতরে শুধু ধৈর্যের কথা আল্লাহ বলেছেন। হুজুর আমি বুঝতে পেরেছি হয়তো আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আল্লাহর এমন একজন অসহায় আল্লাহর বান্দী, আপনারা কথা লুকায় রাখেন না, একটু আমার কাছে বলেন আমার মুহাম্মাদের খবর কি? জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সিনাটা তাদের কলমের কি অবস্থা ছিল। হুজুর আয়াত বললেন না, আগে বলেন আমার মুহাম্মাদের খবর কি? এবার সিদ্দিক সাকতির ছাত্র ওই মুহাম্মাদের ওস্তাদ ডাকতে বলেন, মা আমি সকালবেলা নয়, আমি বিকালবেলা আসর নামাজ আমি আসর নামাজ পড়ার জন্য আমি রুম থেকে বের হওয়ার পর আপনার সন্তান মুহাম্মদ আমার হাত থেকে ওযু করার বদলাটা নিয়ে পানি আনার জন্য ওই মাদ্রাসার পিছনে ফুরাত নদীর তীরে যায়। যাওয়ার পর আর মুহাম্মাদের কোনো সন্ধান পাই না। আল্লাহর বান্দী ডাকতে বলে, হুজুর কোনো চিন্তা করবেন না। আল্লাহর ওলি ডাকতে কয়, কেন চিন্তা করব না? একমাত্র তোমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাবদিহি করব আমরা? আল্লাহর বান্দী ডাকতে বলে, হুজুর আমার দিল সাক্ষী দেয় আমার সন্তান মুহাম্মদ মরে নাই। সুবহানাল্লাহ। কয় চলেন যাই, কোথায় আমার সন্তান পানির ভিতরে ডুবে গেছে, একটু চলেন যাই। সিদ্দিক সাকতি এবং শিশু মুহাম্মাদের ওস্তাদকে নিয়ে ফুরাত নদীর তীরে গিয়ে আল্লাহর বান্দী জবান দিয়ে মনে মনে কি যেন বললেন, আর ডাকতে বলল, ইয়া মুহাম্মদ। এই মুহাম্মদ বলা মাত্র সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে শিশু মুহাম্মদ পানির উপরে ভেসে উঠল। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ এসে তার মায়ের কোলের ভিতরে জড়ায় ধরে ডাকতে বলেন, মা তুমি কোনো চিন্তা করো না, আমার ওস্তাদের কোনো ভুল নাই, ওস্তাদের কোনো দোষ নাই। আমি পানি আনার জন্য গিয়েছিলাম। এবার শিশু মুহাম্মদের মা ডাকতে পায়, তোর কোনো চিন্তা করা লাগবে না। সিদ্দিক সাকতিকে এবার জোনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, হুজুর ঘটনা তো বুঝে আসলো না। সিদ্দিক সাকতি ডাকতে বলে, তোমরা এখানে বসে থাকো, আমি এর আসল তথ্য বের করব। জোরে বল সুবহানাল্লাহ। প্রেম ডুবারু হলে পারে, প্রেম ডুবারু হলে পারে, ডুব দিলে সে মানিক পায়। শরীয়ত ছাড়া জাত দিও না ভাই, মারে ফতের দরিয়ায়। শরীয়ত হলো শস্য স্বরূপ, মারে ফত হলো বেড়া। শরীয়ত ছাড়া মারে ফতের কাম সারা। সিদ্দিক সাকতি ডাকতে বললেন, ঠিক আছে তোমরা বসো, আমি এই মুহাম্মাদের মায়ের কাছ থেকে আসল ঘটনা আমি বের করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জোনায়েদ বাগদাদীর ওস্তাদ সিদ্দিক সাকতিকে ডাক সাকতি আবার শিশু মুহাম্মাদের মাকে ডাকতে বলে, মা এখানে দুনিয়ার আর কোনো ব্যক্তি নাই, আমি একমাত্র
আপনার সামনে বসা আছি, আমি জানতে চাই আপনার সন্তান তো 2-3 ঘন্টা পানির ভিতরে তো ছিল, আমরা তো মনে করছি আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন। আপনি কি করে জানতে পারবেন আপনার সন্তান শহীদ হয় নাই? আপনি কি করে জানতে পারবেন? আল্লাহর বান্দী ডাকতে বলে, হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকাল বিকাল আল্লাহর জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বাটা এমন পাওয়ারফুল করে দিয়েছেন, এই জিহ্বা দিয়ে যা আমি আমার মালিক আল্লাহকে বলি, আমার আল্লাহ কোনদিন আমার দুয়াকে ফেরত দেয় না। জোরে বল সুবহানাল্লাহ। সিদ্ধ ছাত্রী এবার বুঝতে পারলেন এই